নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আমার গলাটা এখনো ঠিক হয়নি, কথার আওয়াজটা তোমরা ঠিক কেমন শুনতে পাচ্ছ আমি জানি না, বাট কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, যেহেতু প্রবলেমটা হয়েছে, ঠান্ডা লেগেছে। তো ওষুধ চলছে, কালকে শেষ হয়ে যাবে, আশা করি সুস্থ হয়ে যাবো কালকে। যার জন্য আমি আর বেশি ভিডিও দিতে পারছি না, কথা বলতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, একটা তো দিতে হবে, সেই জন্য দিচ্ছি। তো আজকে ভিডিওটা করব বেশ মজাদার, এটাও বেশ মজাদার। তো ভিডিওটা কাকে নিয়ে করছি বলো তো বন্ধুরা? না আদার দেন ঝিয়ের মেয়ে। কেন ঝিয়ের মেয়ে বলছি, কাকে ঝিয়ের মেয়ে বলছি সেটা তোমাদের বোঝাবো। আসলে আরে তোমরা জানো না, কেউ আমাকে নাপিত বলে, কারণ আমার তো পার্লার আছে, নিজস্ব পার্লার, ওনার। তো সেই জন্য আমাকে নাপিত বলে। আর যে নাপিত বলে তার না কোনো চাকরি আছে, না বাকরি আছে, না বিজনেস আছে, কিচ্ছু না, পুরো বিগ জিরো, নাথিং। হ্যাঁ, নাথিং, একদম জিরো, বিগ জিরো। তো সেই মহিলার মা ঝিয়ের কাজ করে লোকের বাড়িতে, ব্যাঙ্গালোরে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে। তো তাকে ঝিয়ের মেয়েই বলতে হবে। সেই ঝিয়ের মেয়ে যে ওই শোনাবো করে 4 দিন ধরে ভিউজ কামিয়েই যাচ্ছে। তো লোকে অনেক সুখ্যাতি করছে, আরে তোমার তো বিশাল সাহস, তোমার তো হ্যান, তোমার তো ত্যান। সাহস হবে না বন্ধুরা? আপনারা কি, আপনাদের হাজবেন্ডরা বা আপনাদের ওয়াইফরা নিশ্চয়ই কোনো কর্মরত, একটা প্রেস্টিজিয়াস জব করে, প্রেস্টিজিয়াস একটা বিজনেস করে। তো আপনারা পারবেন এসব সাহস দেখাতে? কারা পারে জানেন? যারা ওই মুচি, ম্যাথর, ডোম, ঝিপাটি যারা থাকে না, লোয়ার গ্রেডের যে স্ট্যান্ডার্ড লেভেলের যারা বিলং করে, তারা এইসব পাঙ্গা হাঙ্গা এইসব করতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর তাদেরকে মানায়। তো দেখা যাক কে কত পাঙ্গা নিয়ে, কার পাঙ্গার পাল্লা ভারী, সেটা তো একটু আমরা দেখার জন্য ওয়েট করছি। তো শোনাচ্ছিস না কেন রে? কি রে, ভয় পাইনি, এই করিনি সেই করিনি, তো তাও তুই কিছু শোনাতে পারছিস না কেন? আজকে আবার বললি তোর বুনুর নামে অনেক কিছু খোলসা করবি, প্রশ্ন রাখবি। তো এখনো সময় করে উঠতে পারিস নি প্রশ্ন রাখার? এখন বাজে 1:45, এখনো, মানে তুই যা, মানে বললাম না, ওই হিড়িম্বাদের তো ওইরকমই হয়, তার শরীর নিয়ে চলতেই একদিন কেটে যায়। হ্যাঁ রে, তুই তোর লাইভে কালকে আমার ছেলেকে তুলেছিস, তোকে একটা কেউ কোশ্চেন করেছে যে তোমাকে নিয়ে না নাপিত ভিডিও করেছে, আর তখন তুই কি বললি? করুক, ওর ওই আবোদা ছেলেটাকে খাওয়া। আমার স্পেশাল চাইল্ডকে তুই আবোদা ছেলে বলেছিস। শোন, তুই যে আমার ছেলেকে আবোদা ছেলে বলেছিস না কালকে রাত্রে, সেই জন্য আজকে সকালে আমি তোকে কি বলছি বলতো? তোর তো 2টো মেয়ে, দেখ তোর তো আর আবোদা ছেলে হওয়ার চান্স নেই এখন আর, তাই না? তো তোর বাড়িতে আসার চান্স আছে, তো মিলিয়ে নে তোর কৃষ্ণ তোর বাড়িতে আবোদা ছেলে পাঠানোর জন্য আটকাতে পারে কিনা। দেখ তো তোর কৃষ্ণের সাথে আমার লড়াই, ঠিক আছে? এটা লিখে নে, ডায়েরির পাতায় তুই লিখে নে যে তোর কৃষ্ণ এবং আমারও কৃষ্ণ শুধু তোর একার নয়, ঠিক আছে? ভগবান শুধু তোর একার নয়, তুই একটা স্পেশাল চাইল্ডকে, শোন ঝিয়ের মেয়ে, শোন ম্যাথর, শোন, তুই আমাকে নাপিত বলিস, তাই জন্য তোকে ম্যাথর বলছি, ঠিক আছে? তোকে বলছি ঝিয়ের মেয়ে, তোর মা ব্যাঙ্গালোরে ঝিয়ের কাজ করে, বুঝতে পেরেছিস? তো তুই আমার ছেলেকে বলেছিস আবোদা ছেলে। হ্যাঁ, ও আবোদা, মানে ওর অনেক কিছুই বোঝে না, একদম শিশু। তো সেই শিশু সুলভ মন, যেই ছেলের 26-27 বছরের ছেলের মন শিশুর মতো হয়, তাকে তোর ভাষায়, তোর স্ট্যান্ডার্ডে তুই তাকে বলছিস আবোদা ছেলে। তার মানে তোর বাড়িতে 2টো সন্তান আছে, সেই সন্তান 2টো দিয়ে তোর বাড়িতে আবোদা ছেলে যখন প্রবেশ করবে না, তখন সেই দিনটার জন্য ওয়েট করে আছি। আর তোরকে সেই আবোদা শব্দটাই তোর জন্য ইউজ করার জন্য ওয়েট করে বসে আছি। এই আবোদাটা তুইও শুনবি, তোর বাড়ির লোকেরাও শুনবে। মিলিয়ে নিস, দেখ তোর কৃষ্ণ তোকে বাঁচাতে পারে কিনা, আর আমারও কৃষ্ণ তোকে বাঁচাতে পারে কিনা, দেখ মিলিয়ে নিবি, বুঝেছিস? আর ওইসব হুমকি চুমকি অন্য জায়গায় দেখাবি। চল ফোট ম্যাথর, ঝিয়ের মেয়ে, চল ফোট, তোকে ফটিয়ে দিলাম। আর তোর ওই বুনু, তুই কারোর হতে পারলি না, কারোর না, হতে পারবিও না, তুই কারোর হতে পারবি না, তুই কারোর হতে পারবি না। তোকে সবাই লাভ মেরে দেয়, তুই এত ভালো, তোকে সবাই লাভ মেরে দেয়। হ্যাঁ, দেখেছিস? তোর অকাতটা দেখ, একটা করে লাভ মেরেছে তোকে। আর এই নেংটির কাছে গেছিস না, তুই থুতু চাটতে গেছিস, বা নেংটি তোর থুতু চাটতে এসছে স্বার্থে। চল ফোট, যা বলার তোকে বলে দিয়েছি, তোকে নিয়ে আমার বলতে 5 মিনিট গেল, নষ্ট হলো। তো চলো এবার আসি আমি নেক্সট পয়েন্টে। তো কালকে আমাদের নেংটি মানে ওই নেংটি পানুর বার্থডে ছিল। সেই বার্থডেতে, বুঝতে পেরেছো বন্ধুরা,
সে বার্থডে, গত বছর বার্থডেটা ছিল ঐতিহাসিক বার্থডে। সেই বার্থডেতে নেংটি ভিখারি, আবার আর এক ভিখারি, হচ্ছে ছেলেচাটা ভিখারি, মানে এই ছেলেচাটা, আর একে এই যে আর একটা বললাম না ঝিয়ের মেয়ে, এও ছেলেচাটা, বেটাচাটা দীপ্তিদির ওয়ার্ড, এটা বেটাচাটা, এই দুজনেই হচ্ছে বেটাচাটা, বুঝতে পেরেছো? এ ওপেনলি হোটেলে গিয়ে করে, আর ও ওপেনলি হোটেলের কথা বলেছে, এটা প্রমাণ আছে। হোটেলে গিয়ে কাকে দিয়ে বিজনেস করিয়ে পয়সা রোজগার করবে, এগুলো সব প্রুফ আছে, দাঁড়া দেখ তোর কি হয় দেখ। চল এবার এই নেংটি কালকে লাইভে ওই একটা আছে না, মামা ঝাটের দুল ভিউয়ার্স একটা বাংলাদেশে কোনো এক সময় আমার কাছেও ছিল সে, বাট এই যে তলা চাটা, এই যে নেংটির ছাড়তে গেছিল কালকে, হ্যাঁ রে ঝাটের দুল, ও মামা ঝাটের দুল, তোমাকে যে তোমার বউ কালকে ডাকছিল 11টা 11:30 বেজে গেছে খেতে আসার জন্যে, তুমি এই নেংটির কি কোথায় আষ্টে পিষ্টে জড়িয়েছিলে? মানে তোমার কাছে তোমার বউয়ের অকাতটা দেখেছো? তুমি তোমার বউকে কোথায় রাখো আর নেংটিকে কোথায় রাখো, তাই না? নেংটি কি দেয় তোমাকে? নেংটি তো অন্য পুরুষদের ঘাড় মুটকে ইনকাম করে খায় দায় ঘোরে, তাহলে নেংটির কাছ থেকে তুমি কি পাও? ভার্চুয়ালি কিছু পাও যেটা নিয়ে তুমি চোখের শান্তি মেটাও? হ্যাঁ, তার জন্য তুমি বউকেও অগ্রাহ্য করে দিচ্ছ। বউ খেতে ডাকছে, তাকে হুট হাউট করে আমি আছি এখন এখানে এক জায়গায় আছি, একটা লাইভে আছি, বাবা তো যারা ক্রিয়েটার তারা তো লাইভ টাইপ করে না, পয়সা পাতি পায়, তুমি কি পাও? এই 12টা পর্যন্ত লাইভে থেকে তুমি কি পাও? নিশ্চয়ই কিছু পাও। বিনা পয়সা কি এই দুনিয়াকে কিছু করে ঝাটের দুল? তো বলো তোমার ওই গরুগুলোর কি অবস্থা বলো তো ঝাটের দুল। কালকে তো আমাদের 3 জনকে নিয়ে খুব মুড়ি ঘন্ট চাট মশলা করে খেয়েছো, বুঝতে পারছো না? আমাদের খুব ভালোবাসো আমাদের। ও না গো, তোমাদের ভালোবাসা আমার চাই না, এই নেংটি শুঁটিদের ভালোবাসা চাই না। এই নেংটি ওয়ার্ডটা এই যে ঝিয়ের মেয়েই দিয়েছিল, কিন্তু এই নেংটি ওয়ার্ডটা ঝিয়ের মেয়ে দিয়ে এই নেংটি আবার এই নেংটিকে কালনাগিনীও বলেছে, অনেক কিছু হয়েছে, বাট ওই যে বললাম না, স্বার্থ কি বাত হয়। যখন দেখছি ঘরে আশেপাশে কেউ নেই, তখন ওই ঝিয়ের মেয়েকে নিয়ে গেছে, যে গুন্ডাগার্দি করতে পারবে, একটু গুন্ডাগার্দি করে বেড়ায়। তো ছোটবেলায় পড়াশোনা করেনি, রাস্তাঘাটে গুন্ডাগার্দি করে বেরিয়ে এসছে, বুঝতে পেরেছো? কি ভদ্র ফ্যামিলির মেয়ে ছিল না ভদ্র ফ্যামিলির বউ? কোনোটাই নয়। আর এইদিকে এই নেংটি, এটা তো এ তো চির দুঃখী, এরর পর এরর শোনাবে, আর লোকের কাছ থেকে ভিক্ষার একটা ঝোলা পাতে, সেখানে লোক চাল ডাল আলু তেল নুন দেয়, তারপরে এ খায়। আবার অন্য কোনো একটা ওই বেটাদের ধরে, বেটা, হ্যাঁ, যাদের ঘর সংসার আছে, এই যাদের বিজনেস করে, বড় বিজনেসম্যানের বউরা, এই নেংটির কাছ থেকে বরদের খুব সাবধান। ফেসবুকে হাতাতে পারে, ইনস্টাতে হাতাতে পারে, আবার এই ওয়াইটিতেও। কোনো কারোর বর, অবশ্য বরদের গুলো দোষ আছে নিশ্চয়ই, এই নেংটি কিছু অ্যাট্রাকশন দেখিয়েছে, তা নাহলে কেন এইসব দিয়ে ভুলিয়ে রাখবে বলো? হ্যাঁ, তো দোষ তো দুজনারই আছে। তো এই যেসব বেটাদের ধরে, একটা বেটাকে ধরেছিল এই নেংটিটা, তাকে নিয়ে মার মেয়ে একই বিছানায় শুয়েছিল, বুঝেছো? দার্জিলিংয়ে গিয়ে, হ্যাঁ, তার নাম হচ্ছে পিবা, সোজা করে নাও, পিবা। তাকে ওরা কি বলতো? মামা বলতো, মানে মামার সাথে মেয়েও থাকতে একটা বেডে 3 জন ইউজ করেছে। আবার একটা ছেলে তার সাথে তার মেয়েকে ভালোবাসার নাম করে মাকে ভালোবেসে ফেলেছিল। এইটা আমাদের নেংটি নিজের এররেই বলেছে, এররে বলেছে। তো সেই ছেলেটাকে নিয়ে একটা বিছানায় 2 জন মিলে গিয়ে শুয়ে এসছে। তো এদের অকাতটা কি বলো? এদের কি অকাত বলো, কি স্ট্যান্ডার্ড বলো? তো এইখানে গেছে আমাদের হ্যাঁ রে ঝাটের দুল, তুই বলছিলিস কালকে, অনেকেই বলছিল নাকি, শুনছিলাম, আমি তো লাইভ দেখিনি, ঘুমিয়ে পড়েছি। আমি তো পরে শুনলাম, কারো মুখ থেকে শুনলাম যে আমার পেমেন্ট পাওয়ার পর থেকে নাকি ওই ঝিয়ের মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। সত্যি কথাটা তুই নাকি বলেছিস যে সোমা না কোমা না কি বলিস তোরা, 4 ফুটিয়া নাপি যা ইচ্ছা, পেমেন্ট পাওয়ার পর থেকে তার মাথা খারাপ হয়ে গেছে। সে এখন কোন দিকে দিশাহারা পাগলা কুত্তার মতো কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না, যে এদিকে পাচ্ছে সেদিকে হাত মারছে, যেভাবে পারে ওকে উঠাতে হবে। আরে সোমা পেয়ে গেছে না, আবার এটাও শুনলাম কেউ আবার বলছে নাকি আমি পেমেন্টই পাইনি। তাই? আর আমি পেলেই বা তোদের কি, আমি না পেলেই বা তোদের কি? আমি পেলে যাদের ভালো হওয়ার হবে, আমি না পেলে তারা পাবে না, এটাই হবে। তোদের তো কিছু এসে যাবে না। আর ওই মিথ্যে কথার ঝুড়ি তোরা বলতে পারিস, আমার কাছ থেকে ওই মিথ্যে কথা আশা করবি না, বুঝতে পেরেছিস? ঝাটের কি নামটা কি সুন্দর না? হ্যাঁ, তোর গরুর গল্পটা করি। এই ভিউয়ার্স, বাংলাদেশের ভিউয়ার্সরা, এই গরুগুলো কি হলো? গরুগুলো তুই এক কাজ কর, এখন ঝিয়ের মেয়ের কোনো কাজকর্ম নেই, তো খুব ডিপ্রেশনে আছে। আর ওইদিকে দুর্গাপুরে যেটা রয়েছে, হ্যাঁ, ওর সাকরেত, ওর পাচাটা চাটা আর কি, সেই তাকে দুটো দিয়ে দে তুই।
তারা সকালবেলা উঠে গোবর নেপা করবে, হ্যাঁ, দুধ দোয়াবে, ধুয়ে তোকে পাঁচিল দিয়ে টপকে ওইদিকে তোকে হাফ দুধ দেবে, আর হাফ দুধ এরা দুজন ভাগ করে নেবে। হ্যাঁ, তুই গরুরটাই না হয় খা, ঝাঁটের দুল, তুই গরুরটাই না হয় খা। তুই ভার্চুয়ালি তো খাস জানি, ভার্চুয়ালি দুধের যে স্বাদটা তুই পাস, কিন্তু অরিজিনাল যে আমাদের গাইকা দুধ সেটা তোকে পাঁচিল টপকেই নিতে হবে। হ্যাঁ, পাঁচিলের ওপারে তুই থাকবি, এপারে তোর একটা ওই ঝিয়ের মেয়ে আর ঝি, ওই তোর সতীন আর কি, তো ওই সতীনটা আর কি, দুই সতীন ওরা, বুঝেছিস? ওই দুই সতীন তোকে পাঠিয়ে দেবে হাফ দুধ, কিন্তু অরিজিনালটা তুই ভার্চুয়ালি খাবি, যেটা তুই রাত 12টা 1টা পর্যন্ত বসে বসে খাস। বোঝাতে পারলাম? খুব বসে বসে মুন্ডু চটকেছিস কালকে না? আমার সঞ্চিতার আর কবিতার আর কাউকে পাসনি, কেউ আসেনি? হ্যাঁ রে নেংটি, তোকে কে কে উইশ করেছে নাকি শুনলি? এ করেছে, ও করেছে, ও করেছে, ও করেছে, তুই কথা করলি আর ওই শুকুত্তারা ওটা তো তুই দেখাতে পারলি না। ওইখানে ঘাপলা কেসে এখনো ফেসে আছিস, বুঝলি? ঘাপলা কেসে এখনো ফেসে আছিস, কোথাও ওঠাতে পারলি না তো লাইভে দুজনকে একসাথে। ওই একই মানুষ, যে শুক্তারা সেই কথা বলি, আজও বলে গেলাম, বোঝাতে পারলাম? আর তুই কি বলছিস রে বন্ধুরা? দেখো তো, আমার না নভেম্বরে 2023 নভেম্বরে আমার 50 কমপ্লিট হয়েছে। আর এই নেংটি আছে না, পানু নেংটি, ন্যাংটেশ্বরী, এই ন্যাংটেশ্বরীর এই কালকে 50 কমপ্লিট হয়েছে। তো ন্যাংটেশ্বরীর মুখে নাকি কি গ্ল্যামার, এই দেখ তো। তোর থেকে আমি 6 মাসের যদি বড়ও হই, তা তোকে নাকি একদম ইয়াং লাগে, আমাকে নাকি পুরো বুড়ি লাগে। তো লাগুক রে এই ন্যাংটেশ্বরী, আমাকে বুড়ি লাগলে আমার কোনো খদ্দের ধরতে হয় না, তোকে তো খদ্দের ধরতে হবে। তা তোর তো বডি ফিট, মুখের চামড়া ফিট রাখতেই হবে। এটা ভুলে যাস কেন রে বারবার? জানিস তো রুজি রুটি ওইটাই, বডি আর মুখ। আমার কি রুজি রুটি ওইটা নাকি? আর কি বলি, দাঁত, এই দেখ দাঁত আমার, দেখ। তোর মতো কোদালের মতো দাঁত নয় তো আমার। তোর যে কোদালের মতো দাঁত, মুখ বন্ধ করতে গেলেও বন্ধ হয় না, দাঁত বেরিয়ে আসে। আর আমার খোলার চেষ্টা করলেও খুলতে অনেক কষ্ট হয়। অনেকটা হাসার পর এই যে এরকম হাসার পর আমার দাঁত বেরোয়, দেখ একটু ভেতর দিকে আমার দাঁতটা। আর তোর দাঁতটা না ঠোঁটের থেকে অনেকটা উঁচুতে, সেই জন্যে তুই যতই বন্ধ করতে চাস অং করে, ওই জন্য তোর মুখটা পিগের মতো হয়ে যায়। আর তুই নিজেকে কি সুন্দরী ভাবিস? তুই আসলে ছোটবেলা থেকেই তো ওই লাইনের না, ওই লাইনের ডান্সার বা সিঙ্গার লাইনের আর কি। তো লাইনের মানুষরা একটু ফিটফাট রাখতে পছন্দ করে, কারণ খদ্দেররা হয়তো ফিটফাট চায়। তো আমার হচ্ছে সুস্থতাটা হচ্ছে আমার মেন টার্গেট, সুস্থ থাকাটা। আমার ফিগার মেনটেন বা মুখে কোথায় ভাঁজ পড়লো কি পড়লো ওই নিয়ে, যদিও আমার একটা প্রফেশন আছে ভাই, আমাকে একটু টান রাখার ওইগুলো করতে হয়, আমার প্রফেশন, ওই যে নাপিতের প্রফেশনটা। হ্যাঁ, আর তোরটা হচ্ছে ছেলে ধরা। হ্যাঁ, তো ওইখানে বডি মুখ সব ফিট রাখতে হয়, বুঝতে পেরেছিস? কিরে নাপি, সরি নাপি তো আমি, তুই তো হচ্ছিস ছেলে ধরা পানুদিদা, আর ওটা হচ্ছে ঝিয়ের মেয়ে ম্যাথর, বুঝেছিস? তোদের নাকি এখনো ভুলতে পারিনি আমরা, তোরা ভুলতে পেরেছিস? কালকে বার্থডের দিনে আমাদের স্মরণ করলি কেন রে? কেন? হ্যাঁ, আমাদের স্মরণ করছিস কেন? তো তোকে তো ভিক্ষা দিয়েছি, মাঝে মাঝে তোকে নিয়ে একটু ভিডিও করলে তোর একটু ভিক্ষা হয়, যদি তোর একটু ভিউজ হয়, ওই জন্য তোকে তো সবাই ভুলেই গেছে। তুই যতই চেষ্টা করিস আর কেউ মনে রাখবে না, বুঝতে পেরেছিস? যা ম্যাডামের পোল খোলগা, তাহলে তোকে আবার মনে পড়বে লোকে। যা, ওই যে একটা ম্যাডাম এসছে না, হ্যাঁ একটা ম্যাডাম এসছে না, ওই যে ঝিয়ের মেয়েটা তোর কাছে গেছে থুতু চাচ্ছে, ওই ম্যাডামের নাকি অনেক পোল খুলবে। তোর যে ওই যে ঝামাই না কে আছে তোর কাছে, হ্যাঁ ওরও পোল খুলবে, আজকে খুলবে বলেছে। তো তুই এগুলো পোলগুলো খোল, তবে তো তুই ভিউজের মুখ দেখবি, তা নাহলে তোদের মতো মানুষকে কেউ পুজবেও না। আমার যেইখানে এসছি না আজকে, দেখ দম দেখ, তোর মতো খুল্লা করে আসিনি, নিজের দমে এসছি। লজ্জা লাগে না বলতে? হ্যাঁ, আর একজন বলছে ঝিয়ের মেয়ে বলছে কালকে লাইভে, আমি লাইভ না করে যা এসছি, লাইভ না করে। তুই তো লাইভ পড়তেই জানতিস না, তুই তো লাইভ পড়তেই পারিস না, এখনো পারিস না। তুই এসছিস আবার বড় রেকর্ড শোনাতে, শোনা 4 দিন হয়ে গেল শোনাবো করে ভিডিও ভিউজ কামাচ্ছিস, আর এদিকে লোকের কোড়াচ্ছিস, শোনা। দম নেই, ওইসব হুমড়ি চুমড়ি অন্য জায়গায় দেখাবি, বুঝেছিস? ওইসব হুমড়ি চুমড়ি অন্য জায়গায় দেখাবি, দম থাকলে দেখাবি নারদ, দম থাকলে দেখাবি। তোর সাথে যারা মিশবে তারা বরবাদ, তোর সাথে স্পেশালি এই সাথে, এই ঝিয়ের মেয়েটার সাথে যে মিশবে, মানে ঝিয়ের মেয়ে ঝি হয়, হ্যাঁ, তার থেকে বরং 10 বাড়ি কাজ করে আয়গা, যা ভালো টাকা রোজগার করতে পারবি। এখানে ইউটিউবে এসে এইসব গুন্ডাগার্দিমিগিরি না দেখিয়ে তুই যা 10 বাড়ি কাজ করে আয়। তুই 10 বাড়ি কাজ করার যোগ্যতাও তোর নেই, তোর শুধু বিষ্ণা। তুইও জানিস বিষ্ণা,
আর তোর ওই নেংটিও জানে বিষ্ণা, বিষ্ণা ছাড়া তোদের কোনো কথা নেই। তো বিষ্ণার কারবার করেই তোদের খেতে হবে, ঠিক আছে? চল ফট, ছোট লোক কথাকার। এই শোনাবো ওই শোনাবো, বড় পণ্ডিত এসছে, সব চেনা আছে আমার তোদের। তো বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, টাটা। ভালো লাগলে পাশে থাকবে, টাটা।